আওয়ামী লীগ, যুবলীগ আর ছাত্রলীগের কুলাঙ্গারেরা। কিন্তু এখন আর সেই দিন নাই। এখন যোগ্য মানুষ যোগ্য চেয়ারে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, আমার লিডার, আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর 10 নম্বর আগরদাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী আমির আলহাজ শেখ মনিরুজ্জামান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান আরো কোটি কোটি গুণে বাড়ায় দিক। যেরকম আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সাতক্ষীরার কৃতি সন্তান, গোটা বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যিনি সাতক্ষীরার নামকে ইতিমধ্যে ছড়ায় দিয়েছেন, আমাদের সকলের প্রিয় আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ মনোয়ার হোসেন মমিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে সহি সালামতে আসার এবং প্রাণ খুলে তাফসীর করার মতো কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখ বিষ্ট তাওহীদি জনতার এক অংশ, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার ভাইরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল, হৃদয়ের কন্দন, মনের মণিকোটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন। আমার দিন ভাইয়েরা, আসুন, ভূমিকায় মোটেও কথা লম্বা করব না। আসুন আমরা শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘ 17টি বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে আপনাকে আমাকে গোটা জাতিকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিলেন। মুক্ত বাতাসে আমাদের পাখিগুলো ফিরে আসার তৌফিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আওয়ামী ফ্যাসিবাদী খনি হাসিনার পলায়ন এবং পতনের মধ্য দিয়ে গোটা জাতিকে দ্বিতীয়বারের মতো আরেকটা চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজেদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, এই কদমতলার মাটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত 17টি বছর ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে যারা জীবন দিয়েছেন এবং আজকে যার স্মরণে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় মোটেও কথা লম্বা করব না। আজকের আলোচনার মূল বিষয় হলো স্বৈরাচার খুনি হাসিনার পতনের 5টা কারণ এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। আবারও বলছি, আজকের আলোচনার মূল বিষয় হলো স্বৈরাচার খুনি হাসিনার পতনের 5টা কারণ এবং আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। জানি না কতটুকু সময় পাবো, প্রধান মেহমান আসা পর্যন্ত চেষ্টা করব যুগ জিজ্ঞাসার নিরুকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু কথা বলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরান
এর 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জমিনের একচ্ছত্র রাজত্বের ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশতুইজ তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে খুশি ক্ষমতার চেয়ারে বসান, আবার যাকে খুশি জুতা পিটা করে ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে দেন। ক্ষমতা কার? আর একটু জোরে বলতে হবে, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি যাকে খুশি ক্ষমতার চেয়ারে বসান, আবার যাকে খুশি ক্ষমতার চেয়ার থেকে ফ্রি কিক দিয়া আল্লাহ তাআলা বিদায় করে দেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার তিনি ভাইয়ারা, কাউকে আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করেন 5টি কারণে। কয়টি কারণে? 5টি কারণে। যেমন শেখ হাসিনাকে আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করেছেন 5টি কারণ। আজকে আলোচনার মূল বিষয় শেখ হাসিনা বা খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার পতনের 5টা কারণ ইনশাআল্লাহ। 1 নাম্বার কারণ হলো অহংকার। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার কারণ কি? আরো জোরে বলেন কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতার চেয়ার পেয়ে অহংকার করিস না। ক্ষমতার চেয়ার পেয়ে যারা অহংকার করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পতন ঘটাই। এমন ভাবে পতন ঘটায় গাট্টি গুট্টি নিয়ে পালানো ছাড়া অন্য কোনো রাস্তা খোলা থাকে না। কথা বলেন ঠিক? তাহলে 1 নাম্বার কারণ হলো অহংকার। ক্ষমতার চেয়ারে বসে অহংকার যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে পতন ঘটিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনে অহংকার করিস না। জমিন কার? আর একটু জোরে বলেন, জমিন কার? আমার জমিনে অহংকার করিস না। আমি আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করি না। যারা আমার জমিনে অহংকার করে গলার টুটি ধরে আমি আল্লাহ তাআলা এমন একটা ছাড় মারি কিয়ামত পর্যন্ত উচ্চারণ করার মতো জেনারেশন রাখি না। জমিন আমার, অহংকার চলবে আমার, আমি আল্লাহ ছাড়া। আর কেউ অহংকার করলে আমি আল্লাহ তাআলা তাকে পতন ঘটিয়ে দেই। তাহলে 1 নাম্বার কারণ খুনি হাসিনার পতনের অহংকার। কি কারণ? আমার দিনী ভাইয়েরা, অহংকার করলে যে আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেন, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1912 সাল, কত সাল? আর একটু জোরে বলেন। 1912 সালের 10ই এপ্রিল টাইটানিক জাহাজের নাম আপনারা শুনেছেন কিনা বলুন? শুনেছেন না? টাইটানিক জাহাজ, এমন কোন অত্যাধুনিক সুবিধা ছিল না যা টাইটানিক জাহাজের মধ্যে ছিল না। গোসল করার জন্য সুইমিং পুল ছিল। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, বাজার করার জন্য মহানগরী ছিল। আমার দিনী ভাইয়েরা, খেলা করার জন্য ফুটবল মাঠ ছিল। আমার দিনী ভাইয়েরা, 1912 সালের 10ই এপ্রিল আটলান্টিক মহাসাগরে 6000 যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার 3 দিন পর 13ই এপ্রিল 1912 সাল ওই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, ওনার নাম হলো এডওয়ার্ড জন স্মিথ। এডওয়ার্ড জন স্মিথ তার মাইক্রোফোনে স্পিকারে একটা ঘোষণা দিয়ে দিল, ও যাত্রী ভাইরা,
6000 যাত্রী, তোমরা কেন চুপচাপ বসে আছো? কেন তোমরা আনন্দ করছো না? কেন তোমরা আনন্দ উল্লাস করছো না, গান বাজনা করতেছো না? কারণ আমার এই জাহাজের মধ্যে এমন কোন অত্যাধুনিক যন্ত্র নাই, এমন কোন অত্যাধুনিক সুবিধা নাই যা আমার জাহাজের মধ্যে নাই। কেন তোমরা আনন্দ করছো না? শ্রোতা, ওই যাত্রীরা চিন্তা করলো, হ্যাঁ এটা তো ঠিক কথা, আমাদের সব সুবিধা থাকার পরেও কেন আমরা আনন্দ করতেছি না? যাত্রীরা আনন্দ শুরু করে দিল। আমার দিনী ভাইয়েরা, গান বাজানো শুরু হয়ে গেল, উলঙ্গপনা ড্যান্স, নর্তকীদের দিয়া ড্যান্স তৈরি হয়ে গেল, ড্যান্স চলতে লাগলো। ঠিক এরকম সময় ওই জাহাজের যিনি ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ, তিনি আরেকটা ঘোষণা দিলেন। ঘোষণাটি হলো, এই জাহাজে যখন আনন্দ উল্লাস চলতেছে, এডওয়ার্ড জন স্মিথ বলল, পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমার টাইটানিকের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? টাইটানিক, এমন কোন শক্তি পৃথিবীতে নাই যা টাইটানিকের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। দরবারে ইলাহিতে এই কথাটি অহংকার হিসাবে গণ্য হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও সমুদ্রের পানি, হুকুম মানো কার? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সমুদ্রের পানি হুকুম মানে কার? আরো জোরে বলেন, কার? সমুদ্রের পানি হুকুম মানে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও সাগরের পানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করি না। সাগরের পানিকে আল্লাহ হুকুম করে দিলেন 14 এপ্রিল, অর্থাৎ যাত্রা শুরু করার 4 দিন পর, রাত তখন 11:40 বাজে। 14 এপ্রিল টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর যে সামান্য তুষারখণ্ড, সামান্য বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লাগলো। ধাক্কা লেগে ভিতরে পানি প্রবেশ করা শুরু হয়ে গেল, জাহাজটা ছিদ্র হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, 6 ইঞ্চি পুরো ইস্পাতের ঢালাই দিয়ে তৈরি করা টাইটানিক জাহাজ সামান্য তুষার খণ্ডের সঙ্গে আঘাত লেগে পানি ভিতরে প্রবেশ করতে শুরু করলো। আনন্দ উল্লাস তাদের থেমে গেল। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ঠিক এই সময় একদিন পর 10 এপ্রিল গেল, যাত্রা শুরু করলো। 15 এপ্রিল রাত তখন 2:20 টাইটানিক জাহাজ তাদের সমস্ত অহংকার নিয়ে 6000 যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে তাদের সলিল সমাধি হয়ে গেল। একবার আওয়াজ করে বলুন তো, আমার আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশাল টাইটানিক জাহাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা তুষার খণ্ডের সাথে ধাক্কা দিয়া সমুদ্রের মধ্যে সলিল সমাধি করে দিয়েছেন। ঠিক তেমনি করে অহংকার করার কারণে 17 বছর ক্ষমতার মস্তদে টিকে থাকা খুনি হাসিনাকেও সামান্য ছাত্রদের ধাক্কায় আমার আল্লাহ ফ্রি কিক দিয়া বাংলাদেশের বাইরে বের করে দিয়েছেন। কথা বলতে বলতো 41 সালের আগে নামায় কে? কতক্ষণ? তার মানে 2041 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2024 রানে বল আউট। কতক্ষণ? আল্লাহ বলছেন, অহংকারীকে আমি পছন্দ করি না। খবরদার, আমার জমিনে অহংকার করবি না। অহংকার করবি, আমি আল্লাহ পতন ঘটিয়ে দেব। কথা বলেন, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নাম্বার কারণ হলো জুলুম। 2 নাম্বার কারণ কি? আরো জোরে কর না কে? 2 নাম্বার কারণ জুলুম। যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতন ঘটিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জুলুম করে কি আমি আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, আমি সকলকে ছাড় দেই, কিন্তু জালেমদেরকে ছাড় দেই না। জালেমদেরকে
ছাড় দেই না। বিগত 17 বছরে খুনি হাসিনা এমন কোন জুলুম নাই যা বাংলাদেশের মানুষের উপরে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিনা অপরাধে বন্দী করে রেখেছে এই জালেমের বাচ্চা জালেম। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, সোনার মানুষদেরকে যারা বলেছিল আমাদের টার্মে 1 টাকার স্বজন প্রীতির দুর্নীতি খুঁজে যদি কেউ বের করতে পারে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, তাহলে আমরা আমাদের রাজনীতি করব না, রাজনীতি থেকে পদত্যাগ করব। খুনি হাসিনা মনে করেছিল এই সমস্ত মানুষদেরকে যদি না সরায় আমার নেতাগিরি বেশি দিন টিকবে না। এজন্য রাতের গভীর আধারে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়া আমাদের বিশ্ববিজয়ী ধর্মীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠে? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য এই জালেমের বাচ্চা জালেম বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আজ থেকে 1 বছর আগে রাতের গভীর আধারে হসপিটালে নাটক সাজায়া ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার কলিজার টুকরা সোনার ছেলেদেরকে পৃথিবীর জমিন থেকে গুলি করে হত্যা করে গণকবর দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জুলুম করতে করতে এমন এক পর্যায়ে তারা চলে গেছে জুলুম করার জন্য আয়নাঘর তৈরি করছে। কি ঘর? আয়না ঘর মানে কি? আপনি মনে করতেছেন যেখানে আপনার চেহারা দেখা যাবে নাকি? এরকম কিছু? আয়না ঘর মানে সহজ ভাষায় বুঝুন, একটা মানুষকে মারা যাওয়ার পরে কবরে রাখা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা জীবিত মানুষকে যদি কবরের ভিতরে রাখা হয়, তাও আবার 12 বছর 10 বছর, কি কঠিন অবস্থা। ব্রিগেডিয়ার জেনারেল আমানুল্লাহ আজমি তিনি বের হয়ে এসে বলেছেন, একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে। এই গামছাটি দেখিয়ে তিনি বলেছেন, এই গামছায় যত চোখের পানি মুছেছি, পানিগুলি যদি একত্রিত করা যেত তাহলে বিরাট একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আপনি কি মনে করেছেন আল্লাহ পাক আয়না ঘরের ওই মাজলুমের চোখের পানি কবুল করেন নাই? যেরকম মাজলুমের চোখের পানি কবুল করেন নাই, আমার রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়না ঘরের নির্যাতিত মাজলুমের চোখের পানি, জেলখানার ভিতরে আমাদের নেতৃবৃন্দের চোখের প্রত্যেক ফোঁটা পানি খুনি হাসিনার জন্য অ্যাটম বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মস্তক খান খান করে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। 2 দিন আগে যে ছিল প্রধানমন্ত্রী, এখন যে পলাতক আসামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক? আমার দিনী ভাইরা, আল্লাহ আছে না নাই? সুতরাং যারা জুলুম করে আল্লাহ বলছেন আমি তাদেরকে ধরি, তাদেরকে ধরি। তাহলে খুনি হাসিনা পতনের 2 নাম্বার কারণ কি? আর একটু জোরে কোন? ঘুম আসতেছে আপনাদের? আমার ভাইরা, 3 নাম্বার কারণ হলো আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়া। যারা ক্ষমতার চেয়ারে বসে আলেমদের নামে মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে পতন ঘটাবো এমন ভাবে যে অপবাদ তারা দিয়েছিল ওই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, যে বা যারা কোন নিরপরাধ মানুষের নামে মিথ্যা অপবাদ দেবে, ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, দুনিয়ায় হবে বঞ্চিত, আর আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মুখোমুখি করবেন। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? 2013 সাল শাহবাগ চত্বরে ইমরান কুলাঙ্গার আর লাকি কুলাঙ্গার, কতক্ষণ ওরা একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে বলছে
দন্তস্বতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, দন্তান্নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার। আমরা এখন এসে এটা খুঁজি পাচ্ছি না। আমি খোঁজ দিছি এটা কোন জায়গায় আছে। কথা বলেন আমার ভাইরা। 2013 সালের সবচাইতে ঘৃণিত স্লোগান ছিল রাজাকার। কথা বলেন না কেন আপনারা? আমার তিনি ভাইরা যাদেরকে রাজাকার বলেছে তারা কিন্তু রাজাকার ছিলেন না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাজাকার স্লোগানকে কবুল করে নিয়েছেন। বেশি দিন যেতে পারে নাই, 10 বছরের ব্যবধানে ওই রাজাকার স্লোগান বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখের মধ্যে উচ্চারণ করে খুনি হাসিনার পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক? বাংলাদেশের মানুষ এখন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে। আরো জোরে কোন, তুমি কে আমি কে। রাজাকার স্লোগানকে আল্লাহ রাজকীয় স্লোগানে পরিণত করেছেন। আল্লাহ বলছেন অপবাদ দিবা, ওই অপবাদ তোমাদের মাথায় নিয়ে তারপরে পতন ঘটাবো আমি আল্লাহ। কথা বলেন কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, অপবাদ দিলে সেই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন হয়। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, গভীর মনোযোগ দিবেন। জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কিনা? আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম রাগ বেশি ছিল না কম? আরো জোরে বল। রাগ এত বেশি ছিল, ছোট্ট বেলায় নেদা বেলায় ফেরাউনকে একটা থাপ্পড় মারছে, ফেরাউন 3 ঘন্টা অজ্ঞান ছিল। এমন কি ফেরাউনের নাক বেঁকে গেছিল। ফেরাউন বলতেছি এই সে মূসা, আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন ছোটবেলায় বুঝতে পেরেছিল এই সে মূসা। চড়ের ওজন দেখে এত রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিছিলেন। কেন রাগ দিছিলেন? কারণ তিনি ছিলেন তোতলা। মানুষের কথা যখন বাঁধে রাগ তখন বেশি হয়। আপনি সহজে বলবেন যে তোরই এক চলে দাঁত ফেলাই দেবো, রাগ খুব বেশি হবে না। কিন্তু হাত উঁচু করবেন এরকম করবেন আর রাগ তত বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু ওনার চেহারা ছিল মারাত্মক সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চমৎকার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, জানার চেহারার দিকে তাকালে মানুষ চোখ ফেরাতে পারতো না। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি তার কিতাবের দাওয়াত, কালিমার দাওয়াত যখন কোন স্থানে দাঁড়িয়ে দিতেন, দাঁড়িয়ে যখন নাহমাদুহু বলতেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হযরতে মূসা আলাইহিস সালামের মুখে রবের কালাম শোনার জন্য, কালিমার ব্যাখ্যা শোনার জন্য একত্রিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক বাংলার জমিনে আমাদেরও একজন কোরআনের ময়না পাখি ছিল। কথা বলেন ঠিক কিনা? যিনি একটা জায়গায় নাহমাদুহু বললে মানুষ দলমত বুঝতো না। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো তার তাফসীর শোনার জন্য ছুটে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম যখন তাফসীর করতেন, যখন তিনি বক্তব্য রাখতেন, তখন হাজার হাজার মানুষ হযরতে মূসা আলাইহিস সালামের বক্তব্য শোনার জন্য একত্রিত হয়ে যেত। আমার দিনী ভাইয়েরা, কারণ চিন্তা করলো, ফেরাউনের গোষ্ঠী চিন্তা করলো এই মূসার জনপ্রিয়তা কমাতে হবে, নতুবা আমাদের চেয়ার নেতাগিরি থাকবে না। মূসার জনপ্রিয়তা কমাতে হবে, নতুবা আমাদের নেতাগিরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে কালে কালে কাফের বেঈমানেরা ইসলামী আন্দোলন আলেম ওলামার বিরোধিতা করেছে। কারণ হলো একটাই, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলছেন, নাস্তিক বেঈমান কোরআন বিরোধী ইসলাম বিরোধীরা যুগে যুগে কালে কালে বিরোধিতা করেছে একটি মাত্র কারণ, সেটা হলো চেয়ার টিকিয়ে রাখার জন্য। কথা বলেন কথা বলেন। ফেরাউন জানতো, কারুন জানতো, হামান জানতো মূসা নির্দোষ, কিন্তু চেয়ার টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করেছে। শুনে রাখুন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা করত, ওরাও জানতো মাওলানা মনিরুজ্জামান নির্দোষ, ওরাও জানতো আল্লামা সাঈদী নির্দোষ, চেয়ার টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করেছে।
কিন্তু চেয়ার রাখতে পেরেছে, কারণ চেয়ারের মালিক কে? আরো জোরে কোন কে? আমার দিনী ভাইরা, কারণ চিন্তা করলো চেয়ার টিকে রাখতে হলে এই মুসার বিরুদ্ধে অবস্থান করতে হবে। তারা রাতের বেলা একটা গোপন বৈঠক করলো। কি করলো? আরো জোরে বলেন, কি করলো? আমাদের দেশেও গোপন বৈঠক হয়েছে না হয় নাই? আরো জোরে কোন হয়েছে না হয় নাই? আমার ভাইরা, আমি সাধারণ পুলিশের মোটেও দোষ দেই না, কারণ ওই পুলিশ গোপালগঞ্জ থেকে আমার সাতক্ষীরায় চাকরি করতে এসেছে, সিলেট থেকে বরিশাল থেকে চাকরি করতে এসেছে। আমার প্রশ্ন হলো, ওরা জানলো কি করে মাওলানা আফজাল হোসেন জিয়াদির বাড়ি অমুক জায়গায়? কতক্ষণ? এই ফেরাউনের জাতেরা রাতের বেলা গোপন মিটিং করে নামগুলো ওখানে দিয়ে দিয়েছে, স্যার ইনি হলো জঙ্গি। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে কারণ ফেরাউন আর হামানের গ্রুপরা একত্রে বসে আলেমদের বিরুদ্ধে গোপন বৈঠক করত। বাংলার জমিনে আজও যারা আলেমদের বিরুদ্ধে গোপন বৈঠক করে, প্রত্যেকটা ফেরাউনের জাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা এক জায়গায় মিটিং করলো। মিটিং করে সিদ্ধান্ত উপনীত হলো কারণ যে এই জামানার একজন বেশ্যা আছে, নাউজুবিল্লাহ বলেন, যার নাম হলো সবজা। জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? কারণ চলে গেল রাতের গভীর আধারে বেশ্যাখানায় সবজার কাছে। সবজা ছিল দেখতে সুন্দরী, বেশ্যাখানার লিডার। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ যে বলল, সবজা তুমি এই বেশ্যাখানায়, এই পতিতালয়ে তুমি কত টাকা দিন ইনকাম করো? এর চাইতে অনেক গুণ টাকা তোমার বেশি দেব। একটা ছোট্ট কাজ করে দিবা, যে কাজটা করলে পরে তোমার 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আমার দিনী ভাইয়ারা, আমার মজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা। কাজটা কি? কাজটা হলো আগামীকাল সকালবেলা যখন মুসা বক্তব্য দিবে, মুসা আলাইহিস সালাম যখন কালেমার ব্যাখ্যা দেবে, হাজার হাজার মানুষ যখন তার তাফসীর শুনবে, ব্যাখ্যা শুনবে, ও সবজা তুমিও যে ওই মাহফিলের মাঝ বরাবর বসে যাবা। আর ওয়াজ যখন জমে যাবে, ওয়াজ যখন জমে যাবে, মাঝখান থেকে তুমি দাঁড়ায় উঠে শুধু একটা কথা বলবা, তোমরা যেই মুসার তাফসীর শুনে, আলোচনা শুনে, ওয়াজ শুনে তোমরা যারা মারহাবা বলছো, মারহাবা বলছো, মারহাবা বলছো, বাহবা দিচ্ছ, শুনে রাখো ওই মুসা আমি সবজা আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়ারা গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? গভীর মনোযোগ দিবেন। এই কথা বলার পর সবজা বলছে, এটা কি আবার কোনো কাজ হলো? যাব যে শুধু বলবো মুসা অমুক, চরিত্রে কালিমা দিয়ে দিব। কারণ চিন্তা করলো, চরিত্রে কালিমা যদি দিয়ে দিতে পারি তাহলে মুসার কথা আর কেউ শুনবে। খনি হাসিনাও এটাই মনে করেছিল। আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এদের বিরুদ্ধে বলি দাও এরা রাজাকার, তালি জনগণ ওদের কথা শুনবে না। কথা বলেন আমার দিনী ভাইয়ারা। সবজা একটা সত্য দিয়ে দিল। সত্যটা হলো, ও কারণ তোমার কথাই আমি রাজি, কিন্তু আগে দিতে হবে 500 স্বর্ণ মুদ্রা, আর পরে 500, মানে আগাম 500 আর পরে 500। বলছে ঠিক আছে, এই নিয়ে তোরা আগাম 500 দিলাম। আমার দিনী ভাইয়েরা, রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। ঠিক এরকম সময় হাজার হাজার মানুষ, লাখো জনতা যখন মুসা আলাইহিস সালামের কণ্ঠে তাফসীর শুনে অবাক হয়ে যাচ্ছে, চোখের পানি যখন তারা ছেড়ে দিচ্ছে, ঠিক এরকম সময় ওই মঞ্চের মাঝ বরাবর এসে বসে গিয়েছে সবজা, পাশে দাঁড়িয়ে আছে। কারণ আমার দিনী ভাইয়েরা, ওয়াজ যখন মোটামুটি জমে গেছে, ওয়াজ কিন্তু একটা সময় যে জমে যায় তখন ডিস্টার্ব বলে কিন্তু রাগ কম হয় না, বেশি হয়। ওয়াজ যখন জমে যায় তখন ডিস্টার্ব বলে খুবই রাগ হয়। আমার দিনী ভাইরা, ওয়াজ যখন জমে গেছে, কারণ তখন সব জায়গায় বলতেছে বল বল বল, ও তত বলতেছে কারণ এই সবজা আগে কখনো মুসা আলাইহিস সালামকে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?
যারে রাহিমাহুল্লাহর চাচা দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে চলে গেলেন। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ওই চাচার 4টি ছেলে সন্তান ছিল। জোরে বলেন কয়টা? 4টি ছেলে সন্তান। তিনি তার প্রত্যেকটা সন্তানদেরকে খুঁজতে লাগলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, একটা ছেলেকেও তিনি খুঁজে পেলেন না, অর্থাৎ ওনার নিজের একটা ছেলেও তিনি খুঁজে পেলেন না। দীর্ঘ প্রায় আধা ঘন্টা পর আবার হুজুরের কাছে চলে এসেছেন। এসে বলছেন, হুজুর আমার একটি ছেলেকেও তো আমি খুঁজে পেলাম না, কি হবে? হুজুর বলছে, ওরে নাদান, ওরে নরধাম, দোয়া কবুলের সময় চলে যাচ্ছে, যারে পাস তারে ধরে নিয়ে আয়। তোর বাড়িতে তোর কোনো ভাইপো যদি থাকে সেই ভাইপোকে নিয়ে আয়, আমি যে দোয়া করব সেই দোয়া আল্লাহ কবুল করবে। আলিম ওলামার কিছু লুকিং গ্লাস থাকে। কি থাকে? লুকিং গ্লাস বোঝেন? যারা গাড়ি চালান নজর থাকবে সামনে, কিন্তু পেছনে দেখা যায়, এটাকে বলে লুকিং গ্লাস। কি বলে? লুকিং গ্লাস। আল্লাহর ওলিদের এটা ছিল, হক্কানি আলেমদের ছিল, যেমন আমাদের আল্লামা সাইদি সাহেব 2001 সালে চট্টগ্রাম তাফসীর মাহফিলে প্যারেড ময়দানে 3য় দিন তিনি একটা কথা স্পষ্ট করে বলেছিলেন। সে কথাটি হলো, আমরা হলাম মূলবাদী আর তোমরা হলে আগাবাদী। মনে নাই আপনাদের? উনি বলছেন মূলে আছে 12 কোটি। কত কোটি? মূলে আছে 12 কোটি। আর তোমরা যারা ওই আগায় আছো, লাফালাফি কম করবা, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেই জাগার মাল কিন্তু জায়গায় যেয়ে পড়েছে। কথা বলেন, কথা বলেন। এবং উনি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? খুনি হাসিনা তুমি যেখানেই থাকো, ইন্দুরের গর্তের মধ্যে পালালেও সেখান থেকে তোমাকে ধরে এনে আল্লামা সাইদি হত্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলে বিদায় করা। কোথায় যাবা তুমি? কোথায় পালাবা? সেখান থেকে তোরে ধরে আনা হবে। এখন শুনতেছি উনি আসবে, আবারও বলতেছে তুই আয়, তোরে তো চাচ্ছি আমরা। আয়না ঘর রেডি আছে। কি বলেন? তবে ওরা তৈরি করেছে আয়না ঘর, আমরা বানাবো চিরুনি ঘর। কি বানাবো? চিরুনি ঘর। চিরুনি ঘরের নিয়ম কি থাকবে জানেন? চিরুনি ঘরের নিয়ম হবে ওর উল্টো করে ঝুলিতে হবে আগে, ঝুলিয়ে তারপরে লোহার চিরুনি দিয়ে প্রতিদিন গাছ থেকে 100 গ্রাম গোশ আশ্রয় ফেলে দিতে হবে প্রতিদিন। এটা হলো চিরুনি ঘরের সিস্টেম। ঠিক আছে না? ইনশাল্লাহ কোথাও যে বাঁচতে পারবো না। ঘুড়ি আসেছে না আপনারা? ঘুড়ি ঘুড়ি ওড়াইছেন না? ঘুড়ি যখন আপনারা সুতা ছাড়েন, লাটাইয়ের মালিক লাটাইয়ের কাছে, লাটাই থাকে মালিকের কাছে, সুতা ছাড়তেছে আর ঘুড়ি মনে সুখে উঠতেছে। কি বলেন? উঠতে 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 ঘুড়ি মনে করে যে আমার আর মনে নিচে নামা লাগবে না, এই শেখ হাসিনার মতো। ও মনে করেছিল দুনিয়ায় কেউ আমার আর ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ, ঘুড়ি দেখবেন। কিন্তু লাটাইয়ের মালিক হাসে, তুমি যতই ওড়ো সুতার লাটাইটা আমার কাছে। উড়াতে উড়াতে ঘুড়ি এবার যখন সন্ধ্যাবেলা লাটায় গোটাতে থাকে সুতা, ঘুড়ি বলে তুমি যতই গোটাও তোমার কাছে যাবো না। বলে কিনা? বলে কিনা? ঠিক দেখবেন। তারপরে কিছুদিন এসে কানি মারে। কি করে? কি করে? একবার ডান বাড়ে, একবার বাম বাড়ে, একবার বাস ঝাড়ে, একবার নারকেল গাছের মাথায়। কি করে? কি করে? কানি মারে। কিন্তু কানি মারলেও কাজ হয় না, শেষ পর্যন্ত আশা লাগে। তো তুমি এখন দিল্লি আসো, শুনতেছি ভারতও নেবে না। এ অসল মারলে কাজ নেই কোনো। কতক্ষণ কতক্ষণ অসল মারলে কোনো কাজ হবে না। আমেরিকা অলরেডি ভিসা বাতিল করেছে। কথা বলেন, কথা বলেন। কানাডাও নেবে না। আল্লামা সাইদির কথাই বাংলার জমিনে সত্য হবে। তিনি বলেছেন, বাংলার জমিনে ওরা আপনার পিতার যে দশা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। এই বাংলার জমিনে তোর মরা লাগবে। আর বাংলার জমিনে খুনি হাসিনা যদি মরে, দাফন তো হবেই না। আমার দেশের কুকুর এত বিয়াদব না যে এই বেটির লাশ খাবে। কথা বলেন ঠিক না বেঠি? ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর পরিণতি খুনি হাসিনার বাংলার জমিনে হবে। সেদিন সামনে আসতেছে। কথা বলেন ঠিক না? এখনো দেখবেন কিছু লোক দালালি করে, সামসামি করে, পিঠের চামড়া তোলা হবে, তুলে ফেলা হবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন।
লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মধ্যমণি প্রধান মেহমান তিনি আমাদের মাঝে অলরেডি চলে এসেছেন। এখন কথা বলা মানে বেয়াদবি। ভাই, আমার মেহমান কথা বলবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, না আমার ভাইজান অনুমতি দিয়েছেন, আমি একেবারে সংক্ষেপে আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, আল্লামা সাইদির চাচা তাকে যখন বললেন পীর সাহেব হুজুর যাও বাড়িতে তোমার ভাইপো থাকলে ভাইপোটারে নিয়ে আসো, আমার তিনি ভাইয়েরা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন বাড়িতে ইউসুফ সাইদি রাহিমাহুল্লাহর ছেলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বয়স তখন কয় বছর? 8 বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বয়স। তিনি বাড়ির মধ্যে যে সুন্দর করে তাকে গোসল করায়া, সাদা পাঞ্জাবি পাজামা পরায়া, মাথার মধ্যে একটা টুপি দিয়া তিনি হুজুরের সামনে নিয়ে এসেছেন। হুজুর তার গালের মুখ থেকে লালা মোবারক দিয়া আল্লামা সাইদের ঠোঁটের মধ্যে পীর সাহেব হুজুর লালা লাগায় দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুখানা হাত উঁচু করে দোয়া করে দিলেন, ওগো রাব্বুল আলামিন এই ছোট্ট দেলোয়ারকে গোটা পৃথিবীর জন্য, কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা হুজুরি দোয়া করলেন। ওই দিন হুজুর চলে গেলেন ফুরফুরা শরীফে। রাতের গভীর আধারে যখন আল্লামা সাইদি সাহেবের বাবার সঙ্গে তিনি ঘুমিয়ে আছেন, তিনি বাবাকে খুব ভালোবাসতেন, বাবার সঙ্গে তিনি ঘুমিয়ে আছেন। আমার তিনি ভাইরা রাতের বেলায় বাবা উঠেছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করে এরপরে তিনি ফজরের নামাজ তখন 1 ঘন্টার মতো বাকি। আল্লামা সাইদির বাবা বলছেন এখনো তো 1 ঘন্টা বাকি ফজরের নামাজের, এই সময়টা কি করব? তিনি মনে করলেন আমি একটু যাই নামাজের মধ্যে শুয়ে থাকি, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে থাকি। তিনি শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে লাগলেন। এমত অবস্থায় ওনার ঘুম এসে গেল। আমার তিনি ভাইরা ঘুমের মধ্যে আল্লামা সাইদির বাবা স্বপ্ন দেখতেছেন মহাশূন্যে, অর্থাৎ পৃথিবী এবং আসমানের মাঝ বরাবর, অর্থাৎ মেঘের দেশ, যেখানে মেঘেরা বেশি থাকে ওই জায়গায় একটা জায়নামাজ উড়ে বেড়াতেছে। ওই জায়নামাজের পরে ছোট্ট দেলোয়ার বসা এবং সামনে পবিত্র কোরআনুল কারীম খোলা। আমার তিনি ভাইয়ারা আল্লামা সাইদির বাবা স্বপ্ন দেখছে ওই দেলোয়ার ছোট্ট জায়নামাজে বসে কোরআন থেকে তেলাওয়াত করছে, আর ওই জায়নামাজটা গোটা বিশ্বের আকাশে উড়ে বেড়াচ্ছে এবং নিচ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই জায়নামাজের দিকে আল্লামা সাইদির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লামা সাইদির বাবা ঘুম থেকে জাগ্রত হলেন, জেগে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করে বললেন রব্বুল আলামিন এই স্বপ্ন তুমি দেখালে কেন? আর দেখালে এখন তোমার কবুল করাই লাগবে। আমার ভাইয়েরা এবার আপনারা আওয়াজ করে বলুন তো সেদিন পীর সাহেবের দোয়া আর আল্লামা সাইদির বাবার স্বপ্ন, বাবার দোয়া কবুল হয়েছে না হয় নাই? আমার দিন ভাইয়েরা খুনি হাসিনা সেই জায়গায় হাত দিয়েছে। একটা কথা স্পষ্ট করে বলি, শুনে রাখো, খুনি হাসিনা তুমি যেদিন আল্লামা সাইদিকে হত্যা করেছিলে ওই দিন তোমার পতন ঘন্টা বেজে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যেখানেই থাকো না কেন আল্লামা সাইদি হত্যা মামলায় তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানোই হবে। কথা বলেন ঠিক না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই
শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার ভাইরা আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী